আসসালামু আলাইকুম। ঈদের ৩টা সিনেমা, জঙ্গলি, বরবাদ, দাগি। এই ৩টা নিয়েই বেশি আলাপ হচ্ছে। টগর নামে আরেকটা সিনেমা আসতেছে। গত ঈদে সম্ভবত লিপস্টিক লিপস্টিক দরদের কপি বা দরদ লিপস্টিকের কপি। দেশীয় ছবির সাথে দেশীয় ছবির একটা কপির অভিযোগ উঠেছিল। তো সেটার সময়কাল শেষ হয়েছে। কে কাকে কপি করেছে সেটা নিয়ে অনেক তর্ক, অনেক বিতর্ক হয়েছে। কেউ বলছে, এক পক্ষ বলছে যে এটা ঠিক হয়নি, আরেক পক্ষ বলছে যে না, দরদ কখনোই লিপস্টিকের কপি না। সেই ডিবেটে কে জিতেছে কে হেরেছে সেই বিষয়ে আজকের আলাপ বরবাদ, দাগি আর জঙ্গলি নিয়ে। অলরেডি বরবাদের সঙ্গে অ্যানিমেলের একটা সামঞ্জস্য অনেকেই আলাপ করছেন। পরিচালক মেহেদী হাসান হৃদয় নিজেই বলেছেন তিনি অ্যানিমেল এবং আরও একটা সিনেমা কমল হাসানের বিক্রম বোধহয়, ওই সিনেমাটার থেকে অনেক ইন্সপিরেশন নিয়ে তিনি একেবারে হুবহু অনেক সিকোয়েন্স তিনি অ্যানিমেল বা বিক্রমের থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছেন। জঙ্গলির পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে, আড্ডা হয়েছে। জঙ্গলির পরিচালকের সেই ইন্টারভিউটা আমি খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসব। সেই ইন্টারভিউটা শ্যুট করা হয়ে আছে। জঙ্গলির টিজার রিলিজ হওয়ার পরে সেই ইন্টারভিউটা সম্ভবত আমি ছাড়ব। তার আগে বলে নেই যে জঙ্গলির পরিচালককেও আমি জিজ্ঞেস করেছিলাম যে তাহলে জঙ্গলি নিয়ে যে কবির সিংয়ের সঙ্গে একটা কম্প্যারিজন আসছে, এই বিষয়ে তার মন্তব্য কী। তো অ্যাজ ইউজুয়াল সেও সেই মেহেদী হাসান হৃদয়ের মতোই কথা বলেছে যে হ্যাঁ, কিছু জায়গায় হয়তো ইন্সপায়ার্ড হয়ে কিছু কিছু দৃশ্য, পুরো পুরো দৃশ্য না, পুরো সিনেমা না, কিছু কিছু দৃশ্য হয়তো ইন্সপায়ার্ড হয়ে সেটা ওই সিনেমার থেকে মনে হবে যে ওই সিনেমার কপি। বাট সিনেমার গল্প, মূল গল্প আসলে ডিফারেন্ট একটা গল্প। মূল গল্প দেখলে আপনারা আর বলবেন না যে এই সিনেমাটা ওই সিনেমার কপি। কিছুদিন আগে খাদান বেরিয়েছিল কলকাতায়, খাদান সালারের কপি, এরকম কথাবার্তা নিয়ে প্রচুর কন্টেন্ট হয়েছে খাদান রিলিজের আগে। কিন্তু খাদান রিলিজের পরে আর কেউ সালারের সঙ্গে খাদানের কম্প্যারিজন করে নাই, বরঞ্চ খাদান তার স্বমহিমায় সদর্পে কলকাতায় ব্যবসা করেছে। এখন আসি বরবাদ আর জঙ্গলি আর দাগি নিয়ে। দাগির গল্প নিয়ে এখনও কেউ কিছু জানে না, কারণ দাগির এখনও কোনো টিজার, কোনো ওইভাবে সেই অর্থে কোনো পোস্টার, তারপরে দাগি নিয়ে কিছুই এখনও প্রকাশ করা হয় নাই পরিচালকের এন্ড থেকে বা প্রোডাকশন হাউসের এন্ড থেকে। দাগিটা যদি এই মুহূর্তে রায়হান রাফির হাতে থাকতো, দাগি যদি এই মুহূর্তে রায়হান রাফি ডিরেক্ট করতেন, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতো, হয়তো প্রমোশনাল স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হতো, হয়তো আমরা অনেক প্রমোশনাল অর্ডারই পেয়ে যেতাম। কিন্তু দাগিটা এমন একজনের হাতে, দাগিটার পরিচালক এমন একজন, তিনি 10-12 বছর আগে ছুঁয়ে দিলে মন নামে একটা সিনেমা বানিয়েছিলেন। সেই সিনেমায়ও তিনি সেইভাবে পাবলিসিটি করেননি, তার প্রমোশনে একটু ঘাটতি আছে। তো সেই একই ঘাটতি যদি আবার দাগিতেও সে প্রকাশ করে, তাহলে দাগির কপাল ছুঁয়ে দিল মনের মতো হলেও হতে পারে। তবে দাগির যে হাউস আলফা আই, তারা কিন্তু কন্টেন্টের প্রমোশন করতে কুণ্ঠাবোধ করে না, কিন্তু প্রমোশনের জন্যে পরিচালকের এন্ড থেকে একটা চাপ বা একটা প্রেশার থাকা উচিত, একটা ইচ্ছা বা একটা আকাঙ্ক্ষা থাকা উচিত। কন্টেন্টে যারা অভিনয় করেন তারা কিন্তু মরিয়া হয়ে থাকেন, কিছু না কিছু প্রমোশনাল যেন মার্কেটে থাকে, মার্কেটে যেন তার সিনেমাটা নিয়ে আলোচনা হয়, হাইপ ওঠে। সেই অর্থে বরবাদ 1 নম্বর পজিশনে আছে হাইপ এবং আলোচনার মধ্যে। 2 নম্বরে আছে জঙ্গলি, 3 নম্বরে আছে দাগি। দাগি এখনও কোনো প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করে নাই। দাগির সঙ্গে আমরা কম্পেয়ার করি, যেমন একটা দাগির টিজারে দেখা গেছে, দাগির একটা গানে দেখা গেছে দিঘির একটা পোস্টারের উপরে, একটা ছবির উপরে সিয়াম আহমেদ বিয়েবাড়ির সাজে, একটা ব্যাকগ্রাউন্ডে বিয়েবাড়ির সাজ, সেই বিয়েবাড়ির সামনে দিঘির ছবির উপরে সিয়াম আহমেদ একেবারে রীতিমতো প্যান্টের জিপার খুলে ত্যাগ করছে, মাইনাস করছে, প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। এরকম দৃশ্য
এর আগে বাংলা সিনেমায় আমার মনে হয় না কেউ দেখিয়েছে যে সে যাকে ভালোবাসে তার ছবির উপরে এইভাবে প্রস্রাব করছে। এই বিষয়টার যে ভাব বা যে বহিঃপ্রকাশ আসে সেটা হচ্ছে যে শাহিদ কাপুরের কবির সিংয়ে সেখানে শাহিদ কাপুরের যে প্রেম বিচ্ছেদ, তার গার্লফ্রেন্ডের সঙ্গে যে সম্পর্ক এবং সেই সম্পর্কের জের ধরে সেই যে ক্যারেক্টারটার যে ক্যারেক্টারাইজেশন ছিল সেই ক্যারেক্টারাইজেশনের মতোই জঙ্গলিতে সিয়াম আহমেদের ক্যারেক্টারাইজেশনটাও ওরকম। সিয়াম আহমেদের একটা ফ্রেশ লুক এক জায়গায় দেখলাম আমরা একটা গানে, তারপরে দেখলাম সিয়াম আহমেদের সেই এই বড় বড় দাড়ি, যেমনটা আমরা কবির সিংয়ে দেখেছি। কবির সিংয়েও ডাক্তারের যখন ছিল কবির শাহিদ কাপুর তখন একটা ফ্রেশ লুক ছিল, তারপরে আস্তে আস্তে সে যখন প্রেমে একটা ঝামেলা হইল তারপরে সে দাড়ি টাড়ি রেখে প্রেমে ছায়া খাওয়ার পরে ছেলেরা কেন দাড়ি রাখে এর উত্তর আজ অবধি আমি পেলাম না। হয়তো তার সেই মানে নিজের প্রতি একটা অবহেলা, যেই জায়গা থেকে সে আর দাড়ি টাড়ি কামানোর কথা সে চিন্তা ভাবনা করে না, হয়তো এরকম একটা কিছু হইতে পারে। যাই হোক, তবে ম্যাক্সিমাম ছেলেই দেখি প্রেমে ছায়া খাওয়ার পরে একটা দাড়ি রাখার ভাবটা জন্মায়। অনেকে আবার হুজুর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার অন্য তরিকায় চলে যায়, সেটা ডিফারেন্ট জিনিস। এখন দাগির সঙ্গে জঙ্গলির সঙ্গে কবির সিংয়ের আমরা মিল খুঁজে পাই, আবার বরবাদের সঙ্গে অ্যানিমেলের মিল খুঁজে পাই, কিন্তু দাগির সঙ্গে কোনো কিছুর মিল আমরা এখনও খুঁজে পাচ্ছি না। এটার একটা বিশেষ কারণ হতে পারে, সেটা হচ্ছে যে দাগির এখনও তেমন কিছু রিভিল করা নাই। দাগির কোনো প্রমোশনাল ড্রপ দেওয়ার পরে হয়তো এটা নিয়ে আলাপ আলোচনা হবে। তবে তুফান যখন রিলিজ হয়েছিল, তুফানও কিন্তু অনেক কেজিএফ টিজিএফ হাবিজাবি অনেকের সঙ্গে অনেক মিল খোঁজার চেষ্টা করেছিল। অনেক একটা দল থাকে, একটা গ্রুপ থাকে যারা মিল খোঁজার চেষ্টা করে, মিল খুঁজে তারা একটা শান্তি পায়। সেই গ্রুপের ভাষ্যমতে তারা হচ্ছে গিয়ে নিজেদের কোনো স্বকীয়তা নেই, নিজেদের কোনো সৃষ্টিশীল দক্ষতা নেই, তারা অন্যের জিনিস কপি করে ভাইরাল হতে চায়। এটা হচ্ছে সেই গ্রুপের মোটো। তারা এইভাবে প্রমাণ করতে চায় প্রত্যেকটা সিনেমাকে একটা কপির অভিযোগ দিয়ে। কিন্তু ফাইনালি এত গল্প পৃথিবীতে, এত গল্প শ্যুট হয়, কোনো গল্প একটা গল্পের সঙ্গে আর একটা গল্পের একটু একটু মিল হবে, এটা খুব স্বাভাবিক। কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো গল্পের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাবে। তাই বলে পুরো গল্পটা, পুরো সিনেমাটা ওই সিনেমার কপি বলে দেয়া, এটা একটা আমার মনে হয় অপরাধের মতোই গণ্য হওয়া উচিত। একেবারে কপি বলে দেওয়াটা মানে এটা বেশি বেশি কপি বলাটা ঠিক হয় না। ইন্সপায়ার্ড বাই দ্যাট সিনেমা, হ্যাঁ ইন্সপায়ার্ড, এটা একটা ইংরেজি টার্ম হইলেও নামটা খুব মানে খুব যথাযোগ্য। এই নামটা আপনি ব্যবহার করতে পারেন যে ইন্সপায়ার্ড হয়েছে। এখন কপির অভিযোগ নিয়ে যখন সিনেমা দুইটা আসতেছে, দাগির দিকে মানুষের মনোযোগটা এখন একটু ডাইভার্ট হবে। অ্যাটলিস্ট কিছু সংখ্যক দর্শক মনে করবে যে আচ্ছা ঠিক আছে, এরা বলতেছে কবির সিংয়ের কপি, এরা বলতেছে অ্যানিমেলের কপি, আচ্ছা দাগির নিয়ে তো কেউ কিছু বলতেছে না, দাগির তো কোনো ইয়ে নাই, কপি অভিযোগ নাই, তাহলে দাগি একটা মৌলিক গল্প হইতে পারে। কিন্তু দাগিটা দেখার পরে আপনারা হয়তো আবার খুঁজে পাবেন দাগির সঙ্গে কোন গল্পের মিল আছে। হ্যাঁ, দাগির যে সঙ্গে যে একটা গল্পের মিল আছে সেটা একেবারেই কম্পালসারি, কারণ হচ্ছে দাগি একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য ছবি। আমি যতটুকু শুনেছি যে ওই সম্রাট সম্রাট বলছি, ওই জল্লাদ শাহজাহানের যে স্টোরি, সেই স্টোরি নিয়ে দাগির গল্প। আবার অনেকে বলছে সিরিয়াল কিলার রসুখার যে স্টোরি, সেই সিরিয়াল কিলার রসুখার স্টোরি নিয়ে এই গল্প। তো সেই অর্থে এটারে কি মৌলিক গল্প বলা যায়? সত্য ঘটনা অবলম্বনের গল্প, এটাও কিন্তু কপি। এটাও কিন্তু সেই কপির অভিযোগটা এটাতেও খাটে, কারণ এটা হচ্ছে গিয়ে একটা 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 সিনেমার কপি না, এটা একটা বাস্তব জীবনে ঘটে গেছে এরকম একটা ব্যক্তির জীবনের গল্প নিয়ে চলে এসেছে। এটা একটা ঘটে যাওয়া গল্প, এটা একটা জানাশোনা গল্প। তবে ঘটে যাওয়া গল্প নিয়ে সিনেমা, জানাশোনা গল্প নিয়ে সিনেমা আবার হিট বেশি হয়। যেমন রায়হান রাফির পরাণ, এই নয়ন বন্ডের আর মিন্নি, রাফাত আর রিফাত আর নয়ন বন্ড, এই তিনজনের উপরে যে একটা ক্যামিও তৈরি হয়েছে পরাণ, সেই পরাণটা মানুষ জানে। তারপরেও সিনেমাটা মানুষ দেখতে গেছে, সিনেমাটা মানুষের কাছে ভালো লাগছে যে এই গল্পটা একটা ওই বেল্টের ওই একটা আলোচিত ঘটনার উপরে নির্মিত একটা ঘটনা শ্যুট হয়েছে, তো এটা একটু দেখে আসি। তো দাগির বিষয়ে এখনও তারা এই বিষয়টা
খোলাসা করে নাই যে তারা কি রসুখার উপরে বানাচ্ছে না তারা জল্লাদ শাহজাহানের উপরে বানাচ্ছে। যদি এটা তারা খোলাসা করে, এটাও কিন্তু তারা মার্কেটিংয়ে একটা প্রমোশনে তাদের প্রমোশনে এটাও একটা তুরুপের তাস হতে পারে। এই প্রমোশনটাও যদি তারা চালায়, মানুষের মনে একটা কৌতূহল তৈরি হবে। আচ্ছা, জল্লাদ শাহজাহান কীরকম ছিল তার লাইফ, সে কার সঙ্গে প্রেম করছে, কেন সে জেলে আসছে, এই ঘটনাটা জানার জন্য হলেও মানুষ দাগি সিনেমাটা দেখতে যাবে। তো আমার কাছে মনে হয় যে কপির অভিযোগটা আসলে এটা আসলে অনেকে নেগেটিভভাবে দেখবে হয়তো, কিন্তু আমার কাছে এটা পজিটিভ লাগে যে যদি কপির অভিযোগও আসে, দেখেন অ্যানিমেলের কপি 100-200 কোটি টাকার দামের বাজেটের সিনেমা 15 কোটি টাকায় করে ফেলতেছে, এটা ক্রেডিট না? কবির সিং 100 কোটি টাকার সিনেমা 1 কোটি 1.5 কোটি টাকায় করে ফেলতেছে, এটা একটা ক্রেডিট না? এটা বাংলাদেশের নির্মাতারা, বাংলাদেশের টেকনিশিয়ানরা যে কত অ্যাডভান্স, তারা কত স্কিল্ড, তারা যদি প্রপার বাজেট পায়, প্রপার টাইম পায়, তারা বলিউডের কোনো সিনেমার চেয়ে কম কিছু বানাবে না। অলরেডি সেটা স্বাক্ষর মেহেদী হাসান হৃদয় রাখছে তার সিনেমায়। সে তার টিজারে যা দেখাইছে, এইটা অভূতপূর্ব একটা টিজার হয়েছে এ যাবৎকালে বাংলাদেশ সিনেমায়। বরবাদের যে টিজারটা রিলিজ দিছে, এখন দেখার বিষয় জঙ্গলির টিজার কেমন হয়, এখন দেখার বিষয় দাগির টিজার কেমন হয়। দর্শক, টিজারের যুদ্ধে কে জিতবে কমেন্ট করে জানিয়ে যাবেন। টিজারের যুদ্ধে কি দাগি জিতবে, জঙ্গলি জিতবে, নাকি বরবাদ? সে তো অনেক নাম্বার পেয়ে অলরেডি অনেক দূর এগিয়েই আছে। সো লেটস সি আপনাদের ভোটে কোন সিনেমার নামটা এগিয়ে আসে।